Dear learners and viewers, I am welcoming to all of you on behalf of the Foyalgacho Technical Girls High School Online School, Borra, Kumilla. Dear learners, at first take my cordial love. I hope you are all well by the grace of Almighty Allah. Critical moment of COVID-19 coronavirus epidemic of the world. Many days you are not going to school and staying at home. I am also stay at home. For this reason, we have arranged online class for you. Dear learners, I hope you will follow the class attention with. Okay, let's go our lesson today. Welcome to my English class. This is my identity. Mohammad Jamal Hossain, assistant teacher, Falgocho Technical Girls High School, Bora Kumilla, class 8, English second paper, lesson article. Dear students, look at the screen. Can you say what is this? Yes, this is flower. A flower is a sign of beauty. A ফুল হচ্ছে সৌন্দর্যের একটা প্রতীক. Next, can you say what is this? This is a computer. Everyone should know how to operate a computer. প্রত্যেকের জানা উচিত কিভাবে একটা কম্পিউটার পরিচালনা করতে হয়. Dear students, look at the screen and say what is this? It's a orange. Eat a orange every day. প্রতিদিন একটি কমলালেবু খাও. This is umbrella. An umbrella is useful in rain. একটা ছাতা বৃষ্টিতে উপকারী. Dear learners, say what is this? This is sun. The sun gives us light to all equally. সূর্য আমাদের সকলকে সমানভাবে কিরণ দেয়. It's the Holy Quran. Study the Quran to know Islam. ইসলামকে জানার জন্য কোরআন পাঠ করো. Can you guys about are the fixtures? Dear students, can you guys what are the fixtures about? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি ছবিগুলো সম্পর্কে কিছু অনুমান করতে পারছো? একটু ভেবে বলো. হ্যাঁ, আমরা আজকে we are going to discuss about article. Our today's lesson is article. Planning outcomes. At the end of the lessons, we will be able to define article, use article A and N properly, use special use of articles. Dear learners, let's go to our lesson. তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটি চাঁদের ইমেজ দেওয়া আছে. তারপরে what is this? This is an elephant. It is a cat. The moon shines at night. চাঁদ আমাদের রাতে কিরণ দেয়. An elephant is bigger than a lion. একটা হাতি সিংহের চেয়ে বড়. Dear student,
এখানে তিনটি ইমেজের সাথে তিনটা বাক্য দেওয়া আছে। প্রত্যেকটা বাক্যের শুরুতেই যেমন প্রথম বাক্যে দি মুন শাইনস অ্যাট নাইট, দি শব্দটিকে সার্কেল করা আছে। দ্বিতীয় বাক্যে অ্যান এলিফ্যান্ট ইজ বিগার দেন এ লায়ন, দ্বিতীয় বাক্যে অ্যান সার্কেল করা আছে। তৃতীয় বাক্যে শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় বাক্যে এ কে সার্কেল করা আছে। তাহলে আমরা এখানেই বুঝতে পারছি দি, এ, এন এগুলি কি? এগুলিকে বলা হচ্ছে আর্টিকেল। দ্যাট হোয়াট আর কল আর্টিকেল। তাহলে আমরা এক কথা বলতে পারি এ এন দিকে আর্টিকেল বলে, যার অর্থ হচ্ছে ডিটারমিনার বা পদাশ্রিত নির্দেশক। ডিয়ার লার্নার্স, এখানে আমি তোমাদেরকে একটু বলে নেই যে আমরা জানি ছোট ছোট ক্লাস থেকে শিখে আসছি এ এন দিকে আর্টিকেল বলে। বিষয়টা আমি যদি তোমাদেরকে এভাবে উপস্থাপন করি, এখানে এ এবং এন, দি, এ একটা অক্ষর, এন একটা শব্দ, দি একটা শব্দ। এগুলিকে আমরা অক্ষর বা শব্দ হিসেবে যদি ইন্ডিকেট করি, তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে দাঁড় করতে পারি যে সকল অক্ষর বা শব্দ নাউনের পূর্বে বসে ওই নাউনটার নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা ইন্ডিকেট করে, তাহলে তাকে আর্টিকেল বলা হয়। তাহলে ডিয়ার লার্নার্স, আমরা এখানে বুঝতে পারলাম যে নাউনটা আর্টিকেলটা বসে নাউনের পূর্বে, এবং নাউনের পূর্বে বসে কি করে ওই নাউনটার নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা প্রকাশ করে। সো তাহলে আমরা একথা বলতে পারি এ এন্ড দিকে আর্টিকেল বলে। তো হোয়াট আর ডিভিশন অফ আর্টিকেল? আর্টিকেল কয় ধরনের? There are two kinds of article here. One is definite and another one is indefinite. Dear learners, আর্টিকেল দুই প্রকার, কিন্তু আমরা আলোচনার ক্ষেত্রে গিয়ে আর্টিকেল পেয়েছি তিনটা। তাহলে তিনটা আর্টিকেল যদি পেয়ে থাকি, তাহলে আমরা এখানে তিনটা আর্টিকেলকে দুটি ভাগে বিভক্ত করব। একটা হচ্ছে ডিফিনিট এবং ইনডিফিনিট। এখানে আমি তোমাদেরকে একটু বলে রাখছি যে যেহেতু তিনটা আর্টিকেল এ এন, এ অর্থ এক, এন অর্থ এক, তাহলে এদের অর্থগত মিল আছে বলে আমরা এদেরকে একটা ভাগে নিতে পারি আর দি একটা ভাগে নিতে পারি। সো here D is definite article and an is indefinite article. Definite article is used to particular noun. Definite articleটা বিশেষ নাউনের পূর্বে ব্যবহৃত হয়, মানে দিটা হচ্ছে বিশেষ কোনো কিছুর পূর্বে ব্যবহৃত হয়। আর এ এবং এন, indefinite article is used to generalize a noun. ইনডিফিনিট আর্টিকেলটা সাধারণ নাউনের পূর্বে ব্যবহৃত হয়। হি ইজ এ ফরেনার। ডিয়ার লার্নার্স, আমি তোমাদেরকে কিছু ব্যতিক্রমধর্মী রুল নিয়ে আলোচনা করছি। হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। লক্ষ্য করো, এখানে ইউরোপিয়ান শব্দটির ফার্স্ট লেটারটি হচ্ছে ই এবং সাথে ইউ, এবং সেটার প্রনাউন্সিয়েশন হচ্ছে ইউ। তো যদি ই বা ইউ এর উচ্চারণটা যদি কনসোনেন্ট ধ্বনি ইউর মতো হয়, তাহলে তার পূর্বে এ ব্যবহার করব। তারপরে তোমাদেরকে আমি আরেকটি দেখাচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশের মুদ্রা, গিভ মি ড্যাশ 1 টাকা নোট। ডিয়ার লার্নার্স, এখানে আরেকটি ব্যতিক্রমধর্মী রুল হচ্ছে ও। ওটা হচ্ছে মূলত বাংলা উচ্চারণ হবে অ বা আ। যদি কখনো এই ওটা অবায়ের মতো না হয়, ওয়ার মতো উচ্চারিত হয়, তাহলে আমরা তার পূর্বে এন না ব্যবহার করে এ ব্যবহার করতে হয়। ডিয়ার লার্নার্স, নেক্সট আরেকটি রুল আমরা দেখি। তাহলে এখানে কি বলছে? এ ইউজড ইজ বিফোর দি সাউন্ড অফ
ইউ ওয়া। এ ইউজড ইজ বিফোর দি সাউন্ড অফ ইউ ওয়া। তাহলে এই ব্যবহৃত হয় যদি উচ্চারণটা ইউ অথবা ওয়া হয়। বর্ণগুলির উচ্চারণটা যদি ইউ অথবা ওয়া হয় তাহলে আমরা তার পূর্বে কি ব্যবহার করব? এ ব্যবহার করব। ডিয়ার লার্নার্স, লেটস গো নেক্সট স্লাইড। ফলো সাম এক্সাম্পল। দেখো এখানে এই রুলটার অনুকূলে আমি তোমাদের কতগুলো উদাহরণ দেখাচ্ছি এখানে। যে প্রথমেই ইউরোপিয়ান, দি ফার্স্ট লেটার অফ দি ইউরোপিয়ান ইজ ই। ই উচ্চারণটা ইউ। এখানে দি ইউনিয়ন, দি ফার্স্ট লেটার অফ দি ইউনিয়ন ইজ ইউ। তার প্রনাউন্সিয়েশন হচ্ছে ইউ। ইউনিভার্সিটি ইউ, ইউজফুল ইউ, ইউনিক ইউ, ওয়া। ওয়ান রুপি নো, ওয়ান আইড দেয়ার। এখানে ওটা ওয়ার মতো উচ্চারিত হচ্ছে। ফর দিস রিজন ইউ হ্যাভ টু ইউজ বিফোর ই or U pronunciation letter A. Mr. Amin is dash MBBS. Dear learners, এখানে আরেকটি রুল লক্ষ্য করো। আমরা জানি উপাধি বা সংক্ষিপ্ত নামের প্রথম বর্ণগুলি যদি কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে এ বসে, আর যদি ভাওয়েল হয় তাহলে তার পূর্বে এন বসে। আমি তোমাদেরকে একটা বিষয় এখানে একটু বিস্তারিত বলছি যে মিস্টার আমিন ইজ ড্যাশ এমবিবিএস। এখানে এমবিবিএস শব্দটি যে প্রথমে, যে শব্দটির প্রথমে এম আছে, এই এম বর্ণটা এই ভাওয়েলের সাহায্যে উচ্চারিত হচ্ছে। এই ভাওয়েলের সাহায্যে যদি উচ্চারিত হয় তাহলে এটা মূলত বাংলা স্বরবর্ণ। তাহলে এখানে আমাদের 26টি লেটারের মাঝে মোট 60টি লেটার আছে, 60টি বর্ণ আছে যে বর্ণগুলি এই ভাওয়েলের সাহায্যে উচ্চারিত হয়। যেমন এখানে এম বলা, এম দেওয়া আছে, এন আছে, এস আছে, এক্স আছে, এইচ আছে, এস আছে। এমনিভাবে 60টি বর্ণ আছে যাদের উচ্চারণ করার সময় প্রথম বর্ণ প্রথমে এই ভাওয়েলে উচ্চারিত হয় বা এই উচ্চারিত হয়। আর এই জন্যই তোমাকে এখানে যদিও শব্দটির প্রথম বর্ণটি এম, তাহলে তোমাকে এখানে কনসোনেন্ট হওয়া সত্ত্বেও তোমাকে এখানে এন ব্যবহার করা লাগবে, কারণ এই এম শব্দটি, এম বর্ণটি এই ভাওয়েলের সাহায্যে উচ্চারিত হচ্ছে। ডিয়ার লার্নার্স, নেক্সট, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এখানে তোমরা আরেকটি রুল দেখতে পাচ্ছ। আমরা জানি এইচ এর উচ্চারণ হ এর মতো হয়, হ। এইচ এর প্রনাউন্সিয়েশনটা হচ্ছে হ, কিন্তু কখনো কখনো এইচটা যদি হ এর মতো না হয়ে অ বা আয়ের মতো হয়, তাহলে আমরা তখন ওই অ বা আয়ের উচ্চারণের জন্য এস এর পূর্বে এ ব্যবহার না করে এন ব্যবহার করতে হয়। যেমন আমি তোমাকে দেখাচ্ছি এখানে এস এর উচ্চারণটা এখানে অনেস্ট, অ এর মতো হওয়াতে আমরা এখানে তার পূর্বে কি ব্যবহার করতে হয়েছে? এন ব্যবহার করতে হয়েছে। নেক্সট, I will come after dash hour. Here the first letter of the hour is H. So H এর প্রনাউন্সিয়েশনটা হচ্ছে কি এখানে অ বা আ, এখানে আয়ের উচ্চারণ হচ্ছে। So for this reason you have to use before hour n. তাহলে আমরা এক নজরে বলতে পারি n is used before the sound of a or a. তাহলে এনটা ব্যবহৃত হয় যদি বর্ণের বা শব্দের ফার্স্ট লেটারের উচ্চারণটা এ, অ বা আয়ের মতো হয়। তাহলে আমি তিনটা ক্লু এখানে তোমাদের সামনে উপস্থাপন করেছি। একটা হচ্ছে উপাধি বা সংক্ষিপ্ত নামের প্রথম বর্ণ যদি কনসোনেন্ট হয়, কিন্তু সেই কনসোনেন্ট গুলি যদি এই ভাওয়েলের সাহায্যে উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এন বসে। এরকম ভাবে আমাদের 60টি বর্ণ আছে যে এই বর্ণগুলি এই ভাওয়েলের সাহায্যে উচ্চারিত হয়। আমি তোমাদের পূর্বে বলেছি। আবার আরেকটি রুলের কথা বললাম, এস এর উচ্চারণ যদি অবায়ের মতো হয়, যেমন আমি এখানে দুটা উদাহরণ তোমাদের সামনে এক্সাম্পল তোমাদের সামনে উপস্থাপন করেছি। একটা হচ্ছে অনেস্ট আর হচ্ছে আওয়ার। এই অনেস্টের প্রথম বর্ণটা হচ্ছে এস, এস এর উচ্চারণটা অ এর মতো হওয়ার কারণে তার পূর্বে আমরা কি দিয়েছি? এন ব্যবহার করেছি, এবং এস এর উচ্চারণটা
ও আয়ের মতো হওয়ার কারণে তার পূর্বে আমরা এন ব্যবহার করেছি। ডিয়ার লার্নার্স, লেটস গো নেক্সট স্লাইড। Follow some examples. Dear learners, look at the screen and follow the examples. An hour. Here H is silent. H pronunciation is silent. H এর উচ্চারণটা হচ্ছে এখানে কি উজ্জ্বল and honest. এমনি ভাবে নিচে আরো অনেকগুলি এক্সাম্পল দেওয়া আছে। এম এর উচ্চারণ করতে হলে এই বাউলের সাহায্য হচ্ছে। এল এর উচ্চারণ করতে এই বাউলের সাহায্য হচ্ছে। এস এর উচ্চারণ করতে এই বাউলের এস এর উচ্চারণ করতে এই বাউলের সাহায্য হচ্ছে। যার জন্য আমাদেরকে এই 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 শব্দগুলির পূর্বে বা এই বর্ণগুলির পূর্বে এন ব্যবহার করতে হচ্ছে। But remember, we have dash projector in our class. আমাদের ক্লাসে একটি প্রজেক্টর আছে। He sent me an email. Dear learners, look at the screen. এখানে ড্যাশের পরে যে শব্দটা দেওয়া আছে প্রজেক্টর একটা নাউন। এই নাউনটার প্রথম বর্ণটা হচ্ছে পি, প এর উচ্চারণ হচ্ছে, এবং দ্বিতীয় ফির উচ্চারণ হওয়ার কারণে আমরা বা ফ হওয়ার কারণে এটা কনসোনেন্ট, যার জন্য উচ্চারণে কোনো পরিবর্তন হয় নাই। বা আমরা পিছনে যে উচ্চারণগুলি ইউ, অ বা এ এগুলি করেছি তার এই উচ্চারণগুলি একটু এদের মাঝে পড়ে না, যার জন্য আমরা এটাকে ইন্ডিভিজুয়ালি কনসোনেন্ট হিসেবে ধরে নিয়েছি। ফি হচ্ছে একটা কনসোনেন্ট। নাউনের প্রথম বর্ণ যদি কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে এ বসে। নেক্সট, he sent me an email. এখানে email first letter of the email is vowel. For this reason you have to use before vowel n. বাউলের পূর্বে তোমাকে কি করতে হবে এন ব্যবহার করতে হবে। এবং এখানে সেই ইর উচ্চারণটাও আমাদের পূর্বে যে প্রনাউন্সিয়েশন গুলি ছিল সেই প্রনাউন্সিয়েশন ই, অ বা এ বা তার মতো না, ইর মধ্যেই আছে, যার তার উচ্চারণে কোনো পরিবর্তন ঘটেনি। যার জন্য আমাদেরকে ভাওয়ালটা ভাওয়ালের মধ্যেই আছে, সঠিক উচ্চারণে আছে, এই জন্য আমাদেরকে এখানে ভাওয়ালের পূর্বে এন ব্যবহার করতে হচ্ছে। নেক্সট স্লাইডে, ডিয়ার লার্নার্স, when you will find no sound of ইউ, ওয়া, এ, অ, আ, যখন তুমি ইউ, ওয়া, এ, অ, আ এই ধরনের উচ্চারণ পাবে না বা এই ধরনের শব্দের প্রথম বর্ণগুলি যে ধরনের উচ্চারণ পাবে না, তখন তুমি কি করবে? If you find a consonant as the first letter of the word, that means যদি তুমি শব্দের প্রথম বর্ণটা কনসোনেন্ট খুঁজে পাও, that means মানে বি, সি, ডি, এইচ, জি, এইচ, আই, জে, কে, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই অ্যান্ড জেড এই ধরনের লেটার যদি খুঁজে পাও, তাহলে you have to write a before the word. You have to write a before the word. ওই শব্দগুলোর পূর্বে তোমাকে কি করতে হবে? এ ব্যবহার করতে হবে। আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলছি শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা কোনো নাউনের প্রথম বর্ণ কনসোনেন্ট খুঁজে পাই এবং এই কনসোনেন্টটার যদি উচ্চারণে কোনো রকম কোনো পরিবর্তন না ঘটে, তাহলে আমরা তোমাদেরকে ওই কনসোনেন্টের পূর্বে এ ব্যবহার করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আরেকটু বিষয়টা ব্যাখ্যা করছি। তোমাদের আমাদের আর্টিকেলের ব্যবহারে কয়েকটা বিষয় মাথায় রাখতে হয়। একটি হচ্ছে আমরা যখন এ এবং এন এর ব্যবহার করব, এ এবং এন এর ব্যবহার করার সময় মাথায় রাখতে হবে, আমাকে দেখতে হবে আমার ওই নাউনটা কাউন্টেবল না আনকাউন্টেবল। এমনকি শর্ত হচ্ছে নাউনটা অবশ্যই সিঙ্গেল নাউন হতে হবে, মানে একটা বোঝাতে হবে নাউনটা দিয়ে, না হয় আমরা ওই নাউনটার পূর্বে এ অথবা এন ব্যবহার করতে পারবো না। ফর এক্সাম্পল, হি ইজ ড্যাশ বয়। এখানে the boy is noun, the first letter of the boy is B is consonant,
So you have to write before the word a. এখানে ইউ ওয়া এ ও আ এর উচ্চারণ কোনোটি না নয়, সো বি হচ্ছে কনসোনেন্ট। Next slide. Dear students, listen, look at the screen and follow my slide and listen to me attention with. If you find a vowel as the first letter of the word, যদি শব্দের প্রথম বর্ণ তুমি ভাওয়াল খুঁজে পাও, দ্যাট মিন্স এ ই আই ও ইউ। অর্থাৎ আমি তোমাদেরকে বলছি বিষয়টা, যদি তোমরা কোনো শব্দে কোনো নাউনের প্রথম বর্ণ ভাওয়াল হয় এবং ওই নাউনটা যদি কাউন্টেবল হয়, গণনাযোগ্য হয়, এবং ওই ভাওয়ালটা উচ্চারণের যদি কোনো পরিবর্তন না ঘটে, তাহলে আমাদেরকে সবসময় তোমাদেরকে ইউ হ্যাভ টু রাইট অ্যান্ড বিফোর দি ওয়ার্ড, ওই শব্দগুলির পূর্বে অ্যান্ড ব্যবহার করতে হবে। For example, it is dash ink for. Dear learners, look at the sentence. The first letter of the word ink food is I is vowel. Here I is vowel, so I এর প্রনাউন্সিয়েশনটা হচ্ছে এখানে ই। সুতরাং এই আই এর উচ্চারণের কোনো পরিবর্তন হয় নাই। এখানে ইউ ওয়া এ বা অ এর মতো কোনো উচ্চারণ আসে নাই, যার জন্য এটা আই এর মতোই আছে। সো এটা স্বরবর্ণ ভাওয়েল, যার জন্য আমাদেরকে এই ভাওয়েলের পূর্বে এন্ড ব্যবহার করতে হয়। ইউ হ্যাভ টু রিমেম্বার, তোমাদেরকে স্মরণ রাখতে হবে, এ এন ইজ অলওয়েজ ইউজড বিফোর এ সিঙ্গল নাউন। ডিয়ার লার্নার্স, একটু পূর্বে আমি তোমাদেরকে বলছি, আমরা যখন এ অথবা এন এর ব্যবহার করব, এন এর ব্যবহার করতে হলে অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে ওই নাউনটা অবশ্যই সিঙ্গেল হতে হবে, একটা বোঝাতে হবে, এবং কি ওই নাউনটা হতে হবে কাউন্টেবল নাউন, যে নাউনটাকে গণনা করা যায়। For example, I have a fan. Here, fan is noun and fan is countable noun. The first letter of the fan is consonant. For this reason, you have to use before fan a. I have a fans. I have fans. This is not right sentence. এটা সঠিক বাক্য নয়। Right sentence, I have a fan. This is an egg. This is an egg. So this is an egg is right sentence. This is an egg is not right sentence. Some common used articles. Dear learners, look at the screen and read through the words. তোমরা শিক্ষার্থীরা, তোমরা শব্দগুলি পড়ো এবং দেখে নাও কিছু সাধারণ রুল, কোন কোন জায়গায় কোন কোন শব্দের পূর্বে, কোন নাউনের পূর্বে এ বসে এবং কোন কোন নাউনের পূর্বে এন বসে। Dear learners, let's go next slide. আমরা ওরালি অ্যান্ড ইন্ডিভিজুয়ালি একটু কাজ করি, এককভাবে মৌখিক উপস্থাপন করি। আমি কিছু বাক্য তোমাদেরকে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে করবে। ডক্টর রুবিনা ইজ ড্যাশ FRCS. Dear learners, can you say here what is here? এখানে কি what will be here? এখানে কি হবে? And right. He is dash one-eyed boy. Dear students, কি হবে এখানে? A, কারণ ওটা ওয়ার মতো উচ্চারিত হচ্ছে। Here is wa, is pronunciation is wa. For this reason, তোমাকে এখানে
ওয়ার পূর্বেই এই ব্যবহার করতে হবে। মিস্টার দহন ইজ বিএ। এখানে বি হচ্ছে কনসোনেন্ট, যার জন্য বির উচ্চারণ কোনো পরিবর্তন ঘটে নাই। কনসোনেন্টের পূর্বে এ বসে। দিস ইজ ড্যাশ ইউনিক ফিচার্স। হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা এখানে কি ব্যবহৃত হবে? ইউ। ড্যাশের পরে যে শব্দটা আছে তা ইউনিক। ইউনিক শব্দটির ফার্স্ট লেটারটা হচ্ছে গিয়া ইউ, তার উচ্চারণটা ইউর মতো হচ্ছে, যার জন্য আমরা এখানে কি ব্যবহার করব? এ। ওর ইউটা যদি ইউর মতো হয় তাহলে তারপরে কি ব্যবহার করি? এ। শিক্ষার্থী বন্ধুরা, আমি কতগুলো বাক্য তোমাদের সামনে স্ক্রিনে দেখিয়েছি। তোমরা খাতায় লিখে নাও, এগুলি বাড়িতে বসে করবে। এবারে আমি তোমাদেরকে এই হোম টাস্ক দিচ্ছি। Write down the phrases on your paper. Hurry up. Okay. Dear learners, no more today. See you again next class. Stay at home. Stay safe. Keep safe yourself and keep safe your community. Don't touch your nose, eyes, mouth, and wash your hand with soap frequently, maintaining social distance. May Allah bless you all.